আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব আমাদের সূচক ও লগারিদম অধ্যায়ের অনুশীলনী 4.1-এর 11 নং প্রশ্ন। যে প্রশ্নটি আমাদের পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ। এটি এসএসসি 27 যারা রয়েছে, অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণীতে রয়েছে, তোমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ, যেহেতু তোমাদের সিলেবাসে সূচক ও লগারিদম অধ্যায়টি কিন্তু রয়েছে, এবং যারা 26 পরীক্ষার্থী তাদের কিন্তু এই অধ্যায়টি নেই। তো তোমরা যারা 27 পরীক্ষার্থী, অর্থাৎ যারা এখন নবম শ্রেণীতে, তারা কিন্তু অঙ্কটি গুরুত্ব সহকারে দেখে নিতে পারো। দেখাও যে a to the power l divided a to the power m to the power n into a to the power m divided a to the power n to the power l into a to the power n divided a to the power l to the power m is equal 1। অর্থাৎ আমাদেরকে এই পুরো সম্পূর্ণ অংশটা সমাধান করে 1 দেখাতে হবে। তো কিভাবে আমরা এটি 1 দেখাবো, আমরা শুরু করি ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে ফর্মুলাগুলো রয়েছে সূচক ও লগারিদমের ফর্মুলাতে a to the power m into a to the power n is equal a to the power m plus n, a to the power m plus n। অর্থাৎ দুটি বৃত্তির মাঝখানে যদি ইনটু বা গুণ চিহ্ন হয়, তাহলে আমরা বৃত্তি দুটি থেকে একটা কমন নিব এবং তাদের ঘাতগুলো কি হবে, যোগ হবে। এর পরবর্তীতে আমাদের যদি দুটি বৃত্তি ভাগাকারে থাকে, অর্থাৎ তাদের মাঝে ডিভাইডেড চিহ্ন থাকে, তাহলে আমাদের দুটি বৃত্তি থেকে একটা বৃত্তি কমন যাবে এবং উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস হবে। ঠিক আছে, আমাদের তৃতীয় আরেকটি ফর্মুলা হচ্ছে a to the power m to the power n is equal a to the power m into n। অর্থাৎ একটি যদি বৃত্তি হয়, তার উপরে যদি ঘাত থাকে, তার উপরে যদি ঘাত থাকে, তাহলে কিন্তু আমাদের ঘাতে ঘাতে কি হয়, গুণ হয়। তো আমরা এই তিনটি ফর্মুলা ব্যবহার করে এই গাণিতিক সমস্যাটি সমাধান করে নিতে পারি। আচ্ছা, প্রথমেই আমরা আমাদের ব্র্যাকেটের ভিতরের কাজ করব। এখানে আমাদের বৃত্তি এ এবং বৃত্তি এ, দুটি বৃত্তি থেকে আমরা একটি কমন নিতে পারি, এবং আমাদের এই ফর্মুলা অনুসারে আমাদের যখন বৃত্তির মাঝখানে ডিভাইডেড চিহ্ন থাকবে, তাহলে আমরা উপরের ঘাত থেকে নিচের ঘাতটা আমরা কি করব, মাইনাস করব। আমাদের এখানে ঘাত হচ্ছে এল, তার থেকে মাইনাস যাবে এম, তারপর আমার হবে এন। আচ্ছা, তারপর আবার আমি দুটি থেকে একটি নিতে পারি, আমার এম থেকে এন বিয়োগ যাবে টু দি পাওয়ার এল। আচ্ছা, তারপর এই এ বৃত্তি থেকে একটা কমন, এ থেকে একটি কমন, এন থেকে আমার এল বিয়োগ যাবে এবং উপরে থাকবে এম। তার পরবর্তীতে আমাদের কাজ হবে তৃতীয় ফর্মুলা নিয়ে। আমাদের যখন বৃত্তি একটা হয়ে যাবে, এই যে বৃত্তি একটি, এখানে বৃত্তি দুটি ছিল, এখন বৃত্তি কিন্তু একটি বৃত্তি থাকার পরে তার উপর যদি ঘাত থাকে এবং তার উপরে যদি ঘাত থাকে, তাহলে বৃত্তি স্থানে বৃত্তি বসবে, আমাদের ঘাতে ঘাতে কি হবে, গুণ হবে। তাহলে আমাদের এল মাইনাস এম এর সাথে এনটা গুণ হবে। তাহলে আমরা এটি কীভাবে করতে পারি, আমাদের এল এর সাথে এন গুণ করলে হবে এন এল, মাইনাস এম এর সাথে এন গুণ করলে হয় এম এন। আচ্ছা, এরপরে এম এর সাথে এল গুণ করলে হয় এম এল, মাইনাস এন এর সাথে এন গুণ করলে হবে এন এল। এটাকে এল এনও লেখা যেত, এল এনও লেখা যায়, এন এলও লেখা যায়। যেহেতু আমরা এখানে এল এন লিখেছি, এখানেও আমরা এল এন লিখব। আচ্ছা, তারপরে আমাদের এন এর সাথে এম গুণ করলে হয় এম এন, মাইনাস এল এর সাথে এম গুণ করলে হবে এম এল, যেহেতু আমরা এখানে এম এল লিখেছি। সো এর পরবর্তীতে আমাদেরকে যেটি 1 নং ফর্মুলা ব্যবহার করতে হবে। আমাদের যদি দুটি বৃত্তি থাকে, তাদের মাঝখানে গুণ হয়, বৃত্তি দুটি থেকে একটি কমন, তাদের ঘাতগুলো কি হবে, যোগ হবে। এই যে আমাদের একটি বৃত্তি এবং একটি বৃত্তি, তাহলে আমাদের এখানে মোট কয়টি বৃত্তি, 3টি বৃত্তি। তা আমরা এই 3টি বৃত্তি থেকে একটা বৃত্তি কমন নিতে পারি, এবং আমার এই পাওয়ারগুলো কি হবে, এই যে যোগ হবে। যখন বৃত্তির মাঝে গুণ হবে, পাওয়ারগুলো আমার যোগ হবে। তাহলে আমি লিখতে পারি এন এল মাইনাস এম এন, এই যে এই ঘাতটা আমরা লিখলাম, তার সাথে আমার যোগ হবে এম এল মাইনাস এন এল, তারপর আবার যোগ হবে তৃতীয় বৃত্তির পাওয়ারগুলো এম এন মাইনাস এম এল। এভাবে লেখার পরে আমার যেটি করতে হবে সেটি হচ্ছে, আমরা দেখব আমাদের প্লাস মাইনাস আছে কিনা। তাহলে আমরা যদি দেখি এন এল হচ্ছে আমাদের প্লাস, এন এল হচ্ছে আমাদের মাইনাস, তাহলে প্লাস এই যে মাইনাস এন এল এবং প্লাস এন এল আমরা কেটে দিতে পারি। তারপরে মাইনাস এম এন এবং প্লাস এম এন আমরা বাদ দিতে পারি।
এবং আমাদের প্লাস এম এল এবং মাইনাস এম এল আমরা কি করতে পারি, আমরা বাদ দিতে পারি। তাহলে আমাদের এখানে ইন্টারেস্টিং যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার 0 হয়, যেহেতু এখানে গাতের মধ্যে কিছু নেই, সব বাদ, তাহলে আমরা এর উপর কি দিতে পারি, 0 দিতে পারি। আর আমাদের আরেকটি ফর্মুলা আছে, কোনো বৃত্তির উপর যদি পাওয়ার 0 হয় তখন তার মান হবে 1। সো আমরা এখানে এই যে এর উপর যেহেতু 0, তার মান লিখতে পারি আমরা 1। আর আমাদেরকে বলেছে যে দেখাও যে এটি সমান সমান 1। এগুলো হচ্ছে আমাদের ফর্মুলা, আর এটি হচ্ছে আমাদের গাণিতিক সমস্যার সমাধান। আমরা প্রথমে বৃত্তি দুটি থেকে একটা কমন নিই, গাত থেকে গাত মাইনাস করলাম, তারপরে এই যে গাতের সাথে গাত গুণ করলাম, গাতের সাথে গাত গুণ, গাতের সাথে গাত গুণ, তারপর আবার তিনটি বৃত্তি থেকে একটি বৃত্তি আমরা কমন নিলাম, আমাদের এই ঘাতগুলো আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম, তারপরে আমাদের সবগুলো কিন্তু বাদ, এ টু দি পাওয়ার 0 তার ভ্যালু হচ্ছে 1। এভাবেই কিন্তু আমরা 11 নং প্রশ্নটি সমাধান করে ফেলব।